অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমাদের কিন্তু কবিটা 20 টাকা পিস আনছে। আর প্রথম যে সময়টা বাড়াইছিল ওই সময়টা 80 টাকা কেজি, এখন কেজি থেকে পিসে গেছে। তো এখন যেটা কাটছি এটা হলো কবির ডাটা। আর এই ডাটাটা কিন্তু মানে তরকারিতে এই যে সাইডটা ফেলে তারপর কিন্তু সিলাই দিলে কিন্তু খুব ভালো লাগে খাইতে। তাই আমি কবির এই সাইডটা এই যে ডাটাগুলো একদম ছুলে ছুলে দিয়ে দিব তরকারিতে, আর খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগে। তাই এই কবির ডাটাটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমার খুব ফেভারিট খাবার। এখন এটা চুলাই দিব। তো ডাটা চুলানো হয়ে গেলে একটা ফাড়া দিয়ে দিই। তারপরে এই যে হলো ফুলকপি, এই যেটা হলো কবির শুধু ফুলকপি। তো এখন এই ফুলকপিটা কেটে নেব। কপিটা কেটে নিলাম। এখন ভেঙে দিচ্ছি। তো যাই হোক, আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে। এখন 2-3টা আলু দিয়ে দিব, দিয়ে তারপর কিন্তু ধুয়ে নিব। এই দেখো বড় বড় আলুগুলা, কিন্তু এইগুলা কিন্তু দেশি আলু, লাল আলু। আর এটা হলো নতুন আলু, এই দেখতে পাচ্ছ 4-5টা আলু দিব। তো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো ভাত হলে কিন্তু চুলা খালি যাবে, তো তাড়াহুড়া করছি যে তরকারি কাটা হলেই কিন্তু বসিয়ে দিব। তো আমার আলুটা 4 ফালটা করে নিলাম। তো এত বেশি আলু দিব না, কবির সাথে এত বেশি আলু দিলেও আবার কিন্তু ভালো লাগবে না। তো এটা কিন্তু একদম নতুন আলু, আর এই আলুটা খাইতে কিন্তু বেশ ভালো লাগে। আর নতুন জিনিস তো সব কিছুই ভালো লাগে। যাই হোক, আমার কবিগুলো কাটা হয়ে গেছে। বেশি করে পানি দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি। পানিটা সেঁকে নিচ্ছি। আবারও কিন্তু পানি দিয়ে ধুয়ে নিব। এখন কিন্তু কবিটাকে উঠিয়ে নিচ্ছি, মানে মাছ যেটাতে দিয়েছিলাম ওটাতে। এখন কিন্তু উঠিয়ে নিলাম। একটা পেঁয়াজ কেটে নেব। তো এই দেখো বন্ধুরা, পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা করে নিচ্ছি। এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ কেটে নিচ্ছি। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে। এখন ভাতটাকে মার গেলে তারপর কিন্তু কবির তরকারিটা বসিয়ে দিব। এখন ভাতটা মার গেলে নেই, আমার ভাতটা হয়ে গেছে। নতুন চালের ভাত তো, ভাতটা হয়ে গেছে। এখন ভাতটাকে মার গেলে নেব।